রাসূলুল্লাহ চোখের পানি মুছে দিয়ে বলেন, চাচাজি আমার দিকে তাকান, আপনি কাঁদেন কেন? আবু সুফিয়ান বলে, বাবা ভাতিজা আমার এখন ভয় হতেছে। চাচা কিসের ভয়? কয়ে বাবা আমি যখন ক্ষমতায় ছিলাম, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, তোমার সাথে আমি কত মানবতা বিরোধী অপরাধ করেছি। তুমি নামাজে দাঁড়ায় আছো, তোমার ছোট্ট মেয়ে ফাতেমার এটারে নিয়া, তোমার ছোট্ট মেয়ে ফাতেমা পাশে দাঁড়ানো ছিল। আমি উটের নারী ভুঁড়িগুলি তোমার মাথার উপরে দিয়েছি। ছোট্ট ফাতেমা বাবার দুর্গন্ধময় ভুঁড়ি সহ্য করতে পারে নাই। 8 বছরের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে না পেরে নারী ভুঁড়িগুলি টান দেওয়ার অপরাধে ফাতেমাকে আমি এমন জোরে থাপ্পড় মেরেছিলাম, ছোট্ট 8 বছরের জান্নাতীর রমণীদের সর্দার ফাতেমার গাল ফেটে রক্ত বের হয়ে গেল। ওই যে আমি অপরাধ করেছি তোমার সাথে বাবাজি, আমার এখন ভয় হয় তুমি এখন ক্ষমতায়, তুমি আমার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আমাকে ফাঁসির মুখোমুখি না করো। আমার ভয় হচ্ছে, আমি ক্ষমতায় থাকাকালীন আমি তো কাম কুকামগুলি করছি, আমার এখন ভয় হচ্ছে তুমি না জানি ক্ষমতায় গিয়া এখন আইন পাশ করে আমার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকারী করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের চোখের পানি মুছে ঘোষণা করলেন, চাচাজি ভয় পাবেন না, হতাশ হবেন না, আমি আপনাকে সেই পুরাণ কাহিনী শোনাতে চাই 1 মিনিটে। আমার ভাই ইউসুফের নাম শুনছেন? হ্যাঁ, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম 8 বছর বয়স, ছোট্ট ইউসুফ 11 জন ভাইয়েরা নিষ্ঠুর ভাবে 11 জন ভাইয়েরা কুয়ারের মধ্যে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের গায়ের থেকে কাপড়গুলি সব খুললো। তাফসীর ইবনে কাসির বলেন, ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা আমারে কুয়ার মধ্যে ফেলাও, কিন্তু আমি এখন শরম বুঝি, আমারে উলঙ্গ করিও না। নিষ্ঠুর ভাইয়েরা গায়ের থেকে সব কাপড়গুলি খুললো। আল্লাহ বলে, জিবরাইল আর সহ্য করতে পারছি না, চলে যাও, আমার জান্নাতি কাপড় নিয়া আমার ইউসুফে পরায়া দাও, আমার ইউসুফের পায়ের তলে জান্নাতি পাথর ধরব। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম 8 বছর বয়স মাত্র, আর এই 11 জন ভাইয়েরা মানবতা বিরোধী অপরাধ করেছে। আল্লাহ পাক সে কথাই বললেন, ইউসুফ ছিল নিরপরাধ আর 11 জন ভাইরা ছিল মানবতা বিরোধী অপরাধী। নবীরাই ছিল মাসুম আর জালিমরাই ছিল অপরাধী। জালিমরা অপরাধী আর নবীরা ছিল মাসুম। এই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল। আল্লাহু আকবার বলে। ইউসুফের কাহিনী তো বলে আর শেষ হয়ে যাবে, ওটা আর একটা মজার কথা। আমার ভাইয়েরা, সূরা ইউসুফ থেকে তাফসীর করলে 5 ঘন্টা সময় লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর ওই ভাইয়েরা ইউসুফের কাছে ত্রাণ নিতে আসলেন। লম্বা বড় কাহিনী, ধরা পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ওই ভাইদেরকে ডাকলেন, কাছে নিলেন, পরিচয় দিলেন, আমি তোমাদের সেই হারানো ইউসুফ। বলল, আমার আব্বার কি অবস্থা? বলল, আব্বা এখন তোমার জন্য কান্না করতে করতে আমার আব্বা 2 চোখই অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমরা যে আমাকে কুয়ার মধ্যে ফেলাইছিলা উলঙ্গ করে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে কাপড় এনে আমাকে পরিধান করে দিয়েছিল। ওই জান্নাতি কাপড়টা আমার কাছে এখনো আছে। এই জান্নাতি কাপড় আমার আব্বার কাছে নিয়ে যাও, আমার আব্বার চোখের সামনেই ধরলে আমার আব্বার চোখ দুটি ফিরে যাবে। নিয়ে গেলেন বাবার কাছে। ইউসুফ আলাইহিস সালামের কাপড় নিয়ে যখন রওনা করছেন, ইউসুফ আলাইহিস সালামের কাপড় নিয়ে রওনা করছে সকালবেলা। কোথায় মিশর, কোথায় কিনা? ইয়াকুব আলাইহিস সালাম বলছে, কে বলছে আমার ইউসুফ মারা গেছে? আমি ইউসুফের ঘ্রাণ আমার নাকের মধ্যে পেতেছি। আমার ভাইরা, যেদিন ইবনে কাসির বললেন, যেদিন কুয়ার মধ্যে ফালাইয়া দিল আর যেদিন ইউসুফের ঘ্রাণ পালেন নতুন করে, এইটা ছিল 80 বছর। 80 বছরের ব্যবধানে আল্লাহ পাক স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক নিয়ে গেলেন মিশরে। লম্বা বড় কথা। ইউসুফ আলাইহিস সালাম বাপকে বসালেন সিংহাসনে।
মাকে বসালেন সিংহাসনে। আর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবা রে, ও ইউসুফ, ও ইউসুফ, তুমি কি কিছু বুঝছো? ইউসুফকে বলছে, বাবা তুমি কি কিছু বুঝছো? ইউসুফ আলাইহিস সালাম বলছে, আব্বা আপনি বলেন, আপনি নবী, আমি কি বুঝবো? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, বাবা রে, তুমি যে আমাকে বলছিলে, ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার আব্বাজি, আমি আজকে রাতে স্বপ্নে দেখি 11টা নক্ষত্র, সূর্য আর চাঁদ আমাকে সেজদা করছে। পিতা শুনেই বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে আমার ছেলে ইউসুফ, তুমি যদি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো, তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। কারণ মুমিনের স্বপ্নকেও জালিমরা ভয় পায়। মুমিনের স্বপ্ন, 8 বছরের বাচ্চা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটাও বলছেন, বাবা তুমি এই স্বপ্নের কথা বলো না, কারণ তোমার এই স্বপ্ন ওরা বুঝবে যে ইউসুফকে এই জন্যই বাপ ভালোবাসে, ইউসুফ হবে আগামী দিনের ভবিষ্যৎ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন, ইয়াকুব আলাইহিস সালাম যখন চেয়ারে বসলেন, মাকে বসানো হলো, বাপকে বসানো হলো, ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইউসুফ রে, আজ থেকে 80 বছর আগে তুমি যে স্বপ্ন দেখেছিলা 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য তোমাকে সেজদা করছে, আমার সামনে যে 11 জন ভাই, এগুলি হলো নক্ষত্র, আমি হলাম সূর্য, আর তোমার মা হলো চন্দ্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 80 বছর পর স্বপ্নের তাবির বাস্তবে রূপ দিয়া দিলে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা লজ্জিত হয়ে গেল, তারা ঘোষণা করলেন, আমরাই অপরাধী ছিলাম, ইউসুফ তুমি নির্দোষ ছিলা। ইউসুফ আলাইহিস সালাম রে, ইউসুফ আলাইহিস সালাম এখন প্রেসিডেন্ট। 11 জন ভাইরা কান্দে আর বলে, আব্বা ইউসুফ কি সত্যি আজকে আমাদের বিরুদ্ধে মামলা করবে নাকি, আমাদেরকে ফাঁসি দিয়া মারবে নাকি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার ভাইরা, তোমরা না বুঝে আমাকে কুয়ার মধ্যে ফলাইছিলা, আমি আজকে প্রেসিডেন্ট হয়েছি বলে তোমাদের বিরুদ্ধে কোনো অপরাধ, কোনো আমি পদক্ষেপ নিব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি প্রেসিডেন্ট ইউসুফ নবী ঘোষণা করছি, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। প্রেসিডেন্ট আজকে কি অপরাধ করলো? ইউসুফের ভাইয়েরা ইচ্ছা করলে আজকে ফাঁসি দিয়ে মারতে পারতো না? পারতো না। আমার রাসূল আবু সুফিয়ানের চোখের উপর হাত দিয়ে বলে, চাচাজি আমি তো ইচ্ছা করলে আপনারে আমি ফাঁসি দিয়ে মারতে পারি, কারণ যতগুলি অপরাধ আপনি করেছেন মিথ্যা কথা বলার দরকার হবে না। হাসিনা যতগুলি অপরাধ করেছে মিথ্যা বলার দরকার হবে না, সত্য বললে হাসিনার 1000 বার ফাঁসি হবে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি মাফ করে দিলাম। রাসূলুল্লাহ বলছেন, চাচাজি আমিও আজকে সেই কথাই ঘোষণা করছি, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আপনার প্রতি কোনো অভিযোগ নাই, আমি আপনারে ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান শুনে বলে, আমার কান কি ভুল শুনছে নাকি? আমার কান কি ভুল শুনছে নাকি? মানবতা বিরোধী অপরাধীকে হাতের কাছে পায়া যে ইসলাম তারে ক্ষমা করতে জানে, আমি না জেনে না বুঝে এই ইসলামের কতটুকুর বিরুদ্ধে আমি করেছি জীবন ভর, রাসূলুল্লাহর বিরুদ্ধে করেছি কত জীবন ভর, আমি আজকে সেই ইসলামের কর্মী হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। तमाम পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল হবে আদর্শ। এই রকমের আদর্শ নেতা গোটা পৃথিবী খুঁজার পাওয়া যাবে না। সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের আদর্শই হলেন বাংলাদেশ জামাত ইসলামী আদর্শ অনুসরণ করে বলে এত বড় মন নিয়ে বলতে পারছে আমাদের দল ব্যান করছো, নিবন্ধন বাতিল করছো, সব মাফ করে দিলাম। সব কি করলাম? মাফ করে দিলাম। এই ঘোষণার পরে আমার মসজিদে যতগুলি আওয়ামী লীগের লোক ছিল কয় হুজুর ভোট যদি দিতে হয় জামাত ইসলামীরই দিব। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলছেন প্রতিশোধ নিলে কোনোদিন লাভ হয় না, ক্ষমা করে দিলি সেই দলের বরকত হয়। ক্ষমা করে দিলি বরকত হয়। আল্লাহু আকবার বলে। বর্তমান জরিপে বলেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জামাত ইসলামী। আল্লাহু আকবার বলে। ক্ষমা ক্ষমা মানুষকে বড় করে। আল্লাহু আকবার বলে। আমরা আওয়ামী লীগকে হত্যা করিনি। আওয়ামী লীগকে এত কিছু করার পর আওয়ামী লীগের কোন একটা লোক বলতে পারবে না জামাতের কর্মী সমর্থনে তারা বাড়ি ঘরে হামলার শিকার হয়েছে। আওয়ামী লীগ স্বীকার করছে জামাত কোরআনের শাসন প্রতিষ্ঠা করলে কেবলমাত্র আমরা নিরাপদ। হিন্দুরা জানে আমরা নিরাপদ হলাম কোরআনের কাছে, ইসলামের কাছে, আর কারো কাছে নিরাপদ নয়। আর রাসূল হবে আমার আদর্শ। কে আদর্শ হবে? রাসূল হবে আমার আদর্শ। রাসূলের ইসলামের আদর্শের কথা, সিরাতের কথা, গোটা কোরআনটাই হলো রাসূল। সুবহানাল্লাহ বলে। গোটা কোরআনটা কি? গোটা কোরআনই রাসূল। সেই রাসূল কারীম ইসলামের আদর্শের আলোচনা, সিরাত আলোচনা 1 ঘন্টা করা সম্ভব নয়, আমরা সকলেই জানি, কিন্তু মানি না। ঠিক কিনা বলে? আজ থেকে স্লোগান দিব, যেই দল আল্লাহু আকবার স্লোগান নাই, যেই দল আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে না, সেই দল হলো জাহান্নামী দল। যেই দল আল্লাহু আকবার স্লোগান দেয়, সেই দল হলো জান্নাতি দল। আপনি খুঁজে দেখেন, বের করেন কোন দল রাসূলের আদর্শের অনুসরণ করে, এরাই হলো জান্নাতি দল। আল্লাহ বুঝার তৌফিক দিক বলি আমি। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। আমার রাসূলুল্লাহর জীবনী প্রতি বছর যেন এই মাহফিল আল্লাহ পাক কবুল করে বলে আমি। এই মাহফিল প্রতি বছর হোক, আপনার চান তো? আমি এখন দোয়া করছি, এই আপনার সিরাজগঞ্জ আল্লাহ রহমতের জেলা, সুবহানাল্লাহ বলে। এখানকার মানুষগুলি সুন্দর, মাছগুলি আরো সুন্দর, সুবহানাল্লাহ। আজকে আমি ভাত বাদ দিয়ে শুধু মাছই খাইছি, সুবহানাল্লাহ বলে। 4 পিস ইলিশ খাইছি। কয় পিস? মনে হয় কি খাইছি, আমরা তো খাই মরা ইলিশ। আর আমাকে যে ভাইটা খাওয়ালো টাটকা ইলিশ কিনেছে, সুবহানাল্লাহ বলে। আপনাদের ব্রেন বেশি এই মাছের কারণে, সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর এত মাহফিল বাংলাদেশে কোথাও হয় না। সিরাজগঞ্জে যত তাফসীর মাহফিল হয়, সুবহানাল্লাহ। এত মাহফিল, এত কোরআনের কর্মী, এত আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এত আলেম ওলামা, একটা পরিপাটি জেলা। আল্লাহ পাক এই সিরাজগঞ্জকে রহমতের জেলা হিসাবে কবুল করুন। যারা ব্যবসা করেন আল্লাহ পাক ব্যবসা বরকত দিয়ে দিক। আমি বেলকুচিতে আসছিলাম কয়েক বছর আগে, উনি বলছে হুজুর আমি আল্লামা সাইদি সাহেবরে 1990 সালে আমার মাহফিলে আমি লুঙ্গি দিয়েছিলাম। আল্লাহু আকবার বলে। উনি আমাকেও লুঙ্গি দিয়েছিলেন। রাফিক বিন সাইদি সঙ্গে আমি যখন সাইদি সাহেবের বাড়িতে গেলাম, রাফিক বিন সাইদি দেখি লুঙ্গি পরা। তা আমি বললাম ভাই এত সুন্দর লুঙ্গি পাইছিন কই? কয় আমি গেছিলাম গত বছরে, আমার আব্বারেও দিয়েছিল, আমারও দিয়েছিল, বেলকুচি, সুবহানাল্লাহ বলে। এই বেলকুচি আর এনায়েতপুর কাছাকাছি না? আল্লাহ পাক এনায়েতপুর এবং বেলকুচিকে রহমত দিয়ে মালামাল করে দিই। বাংলাদেশে ধনী জেলার তালিকায় সবচেয়ে বেশি ব্যবসা যেখানে হয় সেটা হলো ঢাকা বাবুবাজার না বাবুগঞ্জ হাট আর শাহজাদপুর বেলকুচি। প্রতি সপ্তাহে রিপোর্ট দেখতাম টেলিভিশনে, প্রতি সপ্তাহে 100 কোটি টাকার শাড়ি লুঙ্গি বিক্রি হয়।
তাও সুবহানাল্লাহ বললেন না? 400 কোটি টাকা প্রতি মাসে এই জেলাতে কেনা বেচা হয়। আল্লাহ পাক এই জেলাকে আরো মালামাল করে দিক বলে আমিন। আল্লামা সাঈদী সাহেবের এই বই মনে হয় খুব একটা বেশ নাই। আল্লামা সাঈদী সাহেবের জীবনী এটা আপনাদের রাখা দরকার। আল্লাহ পাক যেন বাংলার এই জমিনে আল্লামা সাঈদীর স্বপ্নগুলি দেখেছিলেন, সব যত কথা বলেছেন, 22টি কথা বলেছেন আল্লামা সাঈদী, সব কথা কবুল হয়েছে অক্ষরে অক্ষরে। যত কথা বলে গেছেন ইন্দুরের গর্ত পালানোর জন্য পাবা না, ওইটা মিলছে না? যখন সময় আসবে শুরু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কি আশ্চর্য কথা! কি ওলি, আল্লাহর ওলি, যা বলেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। সব কথা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। শুধু আল্লামা সাঈদীর কথা, একটা কথা কবুল হয়নি এখনো। সেই কবুলটা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হওয়া। একটা বাকি। কয়টা বাকি? একটা বাকি আছে, শুধু কোরআনের শাসন প্রতিষ্ঠা হওয়া। আর 22টি শব্দ তার আল্লাহ পাক মঞ্জুর করেছে। সুতরাং আল্লাহর ওলির এই বইটা নেবেন। আর আমি এখন দোয়া করছি, আর কোনো রাসূলুল্লাহর পরে সবচেয়ে বড় মুফাসসির, জালেম শক্তিদারে বাড়িতে থাকতে দেয়নি, মক্কায় থাকতে পারলেন, গেলেন তাইফে। আমি যখন গেলাম তাইফে গিয়ে দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর মসজিদ, বিশাল মসজিদ। তাইফে তিনি হিজরত করে আসছেন, মক্কায় থাকতে পারেননি। রাসূলুল্লাহর দল করার কারণে যারাই দল করেছে বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে। আব্বাস সেই 70 কিলোমিটার দূর মক্কা থেকে তাইফ, সেখানে আব্বাসের কবর রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আব্বাস বলছেন, আব্দুল্লাহ আব্বাস বলছেন, খবরদার আমার চোখ ফাঁকি দিতে পারবি না। আল্লাহু আকবার বলেন। তারে ধরলেন, ধরে কি করছেন জানেন? খুব জ্ঞানী মানুষ যেহেতু ছিলেন, তিনি চিন্তা করলেন, যদি এখন আমি প্রকাশ্যে নিয়া আমি যদি ঘুরি, মানুষের যে মেজাজ খারাপ, জেঙ্কা টাক্কা, এই ওবায়দুল কাদেরের প্রতি মানুষের মেজাজ খারাপ কিনা? খারাপ কিনা? ডিবি হাবিবের প্রতি খারাপ কিনা? এই কালো মানিক কোর্টে তুলছে, কোথায়? সিলেটে। কোথায়? সিলেটে তুলছে। আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসির রায় দেওয়ার কারণে এই কালো মানিক বিচারপতি, তাকে জনগণ কোর্টে পুলিশের সামনে লাথায়া বিসি ফাটাই দিছে। ঠিক কিনা বলেন? কয়টা সেলাই লাগছে? 5টা। কয়টা সেলাই লাগছে? 5টা সেলাই লাগছে। মানুষের রাগ আছে, কারণ মানুষে জানতে, ওরা জানে যদি পুলিশের কাছে দেয় ভালো, কিন্তু পুলিশ ছাড়া ধরা পড়লে একবারে উত্তম মেহমানদারি করবে। ঠিক কিনা বলে? ওই যে আব্দুল্লাহ আব্বাস চিন্তা করলেন, যদি আমি কোথায় রাখি, হস করে মাথায় বুদ্ধি আসলো, মুসলমান তো জানি কাবা ঘরে মারা যাবে না। কোথায় মারা যাবে না? কাবা ঘরে। মশা মাছি মারা হারাম। কে করে দিয়েছেন? মশাও মারা যাবে না, মাছিও মারা, উকুন মারাও, তো মানুষ মারা যাবে। আব্বাস কাবার মধ্যখানে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ আব্বাস তারে নিয়ে আবু সুফিয়ানকে নিয়া কাবার মধ্যখানে বসায় দিলেন প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার বলে। সেই তৎকালীন যুগে প্রধানমন্ত্রী আজ কাবার মধ্যখানে। রাসূলের কানে খবর গেছে, হুজুর আসামি ধরা পড়ছে। কে? কয় আবু সুফিয়ান। আল্লাহু আকবার বলে। আবু সুফিয়ানের কাছে রাসূলুল্লাহ চলে আসলেন। দেখে রাসূলুল্লাহকে দেখে আবু সুফিয়ান চোখ থেকে দরদর করে পানি পড়ে। হুজুর চোখের পানি মুছে দিলেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা নাই রে, যেই নেতা তার বিরোধী দলের নেতাদেরকে, এত বড় মানবতা বিরোধী আসামিকে চোখের পানি মুছে দেয়, ইতিহাস নাই। ইসলামিক মিডিয়া 426 ইউটিউব চ্যানেল, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন নতুন ওয়াজ মাহফিল পেতে সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।